মুস্তাফিজের কথাই মেনে নিয়েছেন কোচ ও নির্বাচক। দল ঘোষণার প্রায় একদিন পেরিয়ে গেছে, কিন্তু সোশ্যাল সাইটে এখনো আলোচনার বিষয় মুস্তাফিজুর রহমানের স্কোয়াডে না থাকার বিষয়টি। তিনি সর্বশেষ খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচটি। এরপর তিনি আর মাঠে নামেননি, কিংবা তাকে নামানোও যায়নি। তবুও মানসিকভাবে চাঙ্গা রাখতে তাকে নিউজিল্যান্ড দলের সাথে রাখা হয়েছিল। কিন্তু মুস্তাফিজের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এখন ঘুরে ফিরে সেই একই প্রশ্ন, আজ কি হয়েছে কাস্টার মাস্টারের? প্রধান নির্বাচক তো বললেন, ফিজিও বলেছেন ও ফিজিক্যালি ফিট, কিন্তু টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরে বোলিং করার বিষয়টি এখনো ওর মাঝে আসেনি। স্কিল এবং ফিটনেসেও সমস্যা আছে কিছুটা। ওই ধরনের ফিটনেস রিকভারি করতে আরও সময় লাগবে। কিন্তু বিষয়টা কি সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে নাকি মুস্তাফিজের আপত্তির কারণে, সেটাও এখন প্রশ্ন। কোচের কথা জানা গেল আরও এক সত্য, দল নির্বাচনে প্রাধান্য পেয়েছে মুস্তাফিজের নিজের চাওয়া। বিষয়টিকে অন্য কোনো ক্রিকেটারের ক্ষেত্রে হলে ফলাফল অন্যরকম হতে পারত, কিন্তু মুস্তাফিজ তো বিরল প্রতিভা, তাই তার জন্য হয়তো বিষয়টি আলাদাভাবে দেখা হয়েছে। কোচ হাতুড়ি সিংহের বাসায় ওর বড় একটি অস্ত্রোপচার হয়েছে, ফিরতে সময় লাগবেই, কিন্তু সিদ্ধান্তটা খুব স্বতঃস্ফূর্ত ছিল না। ডাক্তারদের দিক থেকে আমরা সব ছাড়পত্রই পেয়েছি ওকে নিয়ে, তবে ক্রিকেটার নিজে কেমন অনুভব করছে সেটাকেই বেশি গুরুত্ব দিতে হয়েছে আমাদের পরিকল্পনায় আছে শ্রীলঙ্কায় পুরো ফিট হিসেবে ওকে পাওয়া, তাই ওর কথাই শুনতে হয়েছে। যে কোনো খেলোয়াড়েরই বড় একটা ইনজুরির পর একটু অনীহা থাকে, সেটা যে ধরনের ইনজুরিই হোক না কেন। মুস্তাফিজের ক্ষেত্রেও এই অনীহাটা একটু বেশি সময় নিয়ে ফেললেন বোধহয়।